হাই বন্ধুরা, তো আজকের দিনটা হচ্ছে সানডে। তো আমি ভাবলাম আমি আপনাদের সাথে আমার সানডে রুটিনটা শেয়ার করি। তো সকাল সকাল উঠে পড়ি, মানে সানডে মানেই তো বাঙালিদের কাছে সকাল 10টায় ঘুম থেকে ওঠা। তো 10টায় উঠি, তারপর ফ্রেশ হই, ব্রাশ করি। তারপর আমার আগের দিন যে স্যাটারডে ভ্লগে আপনারা দেখেছিলেন যে আমি গোপালকে শয়নে দিয়েছিলাম। তো আমি যদি সকাল 10টায় ঘুম থেকে উঠি, ওকেও সকাল 10টায় ঘুম থেকে তুলব। আর যদি ভোর 5টায় কি 6টায় উঠি, ওকেও ভোর 5টায় কি 6টায় আমি ঘুম থেকে তুলে দিই। তো তারপর আমি ব্রেকফাস্ট সেরে আমি সকাল সকাল স্নানে চলে যাই। কারণ আপনারা যারা আমার ভিউয়ার্সদের মধ্যে মহিলারা আছেন, তারা আমার সাথে এই ব্যাপারটা নিয়ে রিলেট করতে পারবেন যে মেয়েদের জন্য কতটা ডিফিকাল্ট হয় এই সকাল সকাল শীতের মধ্যে উইন্টার সিজনে শ্যাম্পু করাটা। তো তারপরে মা পুজো করছিল, একটু আমি মায়ের পাশে গিয়ে বসি। তারপর সবথেকে বড় ডিফিকাল্টির পার্ট সেটা হচ্ছে আমার মতো যারা আছেন, যাদের এই উইন্টার সিজনটা যতটা না ভালো লাগে তার থেকে বেশি খারাপ লাগে এই কারণে, কারণ প্রচণ্ড ত্বক ফাটে, যেটা আমার হয়। আমি জানি না, আমার অনেক বন্ধুরা, বন্ধু-বান্ধবী সবাই বলেছে যে ওদের এত হয় না, কিন্তু আমার প্রচণ্ড ত্বক ফাটে। এই উইন্টার সিজন এলেই যতটা না ভালো লাগে, বাইরে কুয়াশা, এই কনকনে একটা শীত শীত ভাব, পিকনিক, এগুলো যতটা না ভাল লাগে, তার থেকে বড় কথা এই ত্বক ফাটা, ঠোঁট ফাটা, আমার প্রচণ্ড ঠোঁটও ফাটে। তো তার জন্য আমি প্রেফার করি এই ভেসলিন। এটা উইন্টার বলে না, আমি সবসময় ভেসলিন ক্যারি করি। কারণ আমার বোরোলিনটা অতটা ভালো লাগে না। গন্ধটাই মানে স্মেলটাই সহ্য হয় না। তো তার জন্য আমি ভেসলিন প্রেফার করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মা প্রচণ্ড গাছ ভালোবাসে। এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট আর এটা হচ্ছে রজনীগন্ধার গাছ। আর এদিকে একটা ছোট্ট মা ঘুঘু পাখি দেখতে পাচ্ছেন, যেটা আমার মা ওর জন্য ব্যালকনির ছোট একটা কোণে বাসা করে দিয়েছে। তারপর লাঞ্চ সেরে তারপর আমি সন্ধ্যেবেলা তাড়াতাড়ি করে সন্ধে দিয়ে নিই। কারণ আমার একটা বান্ধবী আসার কথা ছিল। তো ও এসেছিল বেনারস থেকে আমার জন্য এই গিফটটা নিয়ে। তো তারপর ওর সাথে গল্প করতে করতে অনেক রাত হয়ে যায়। তো সুইটি দেখতে পাচ্ছেন কত খুশি, বাড়িতে কেউ এলে ও খুব খুশি হয়। তো তারপর রাত্রিবেলা তাড়াতাড়ি করে খাওয়া-দাওয়া সেরে, যাবতীয় যত কাজ আছে সব কিছু সেরে, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে যাতে গোপালকে তাড়াতাড়ি শয়নে দিতে পারি। কারণ তারপর আমাকেও শুতে হবে, আমার পরের দিন কাজ আছে, তো তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তো তারপর গোপালকে শয়নে দিই। তো এইভাবে একটা বোরিং সানডে কাটে আমার। তো আপনারাও জানাবেন কমেন্টে যে আপনাদের সানডে কেমন কাটলো। তো গুড নাইট সকল।